কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে মিলিয়ে দিল থেকে সবাই বলুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ঠিক থেকে যাবেন তিনি আমার কে। অতএব ধর্ণা যদি দিতেই হয়, ধর্ণা দেব কার কাছে? নেতা আজকে আছে নেতা, কালকে নেতা নাও থাকতে পারে। আজকে আমি যাকে ধরলাম সে কালকে নাও থাকতে পারে। সেও মানুষ, আমিও মানুষ, সেও মরে যাবে, আমিও মরে যাব, কিন্তু যিনি মরবেন না, যিনি বেঁচে থাকবেন তিনি আমার কে বলেন? সে আল্লাহর কাছে আমরা ধর্ণা দেব জীবনের এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহকে আমরা সব জায়গায় ধর্ণা দেব, আল্লাহকে ধরবো আমরা। আল্লাহকে ছাড়া কোনো উপায় নাই, কোনো গতি নাই। কারণ এই দুনিয়াতে যখন আসি নাই ছিলাম কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? মার পেটের মধ্যে ছিলাম কয় মাস? বলেন কয় মাস? খাওয়াইছেন কে? কি দিয়া খাওয়াইছেন? মুখ দিয়া? কি সিস্টেম দেখেন, পায়খানা করছিলাম? নাস্তিকরা কয়, হুজুররা ওয়াজ করে জান্নাতের মধ্যে নাকি কোনো পায়খানা নাই, ঘুম নাই। হুজুরদের কি মাথা খারাপ নাকি? বলে বেকুব, তুই যে মার পেটে 9 মাস ছিলি, পায়খানা করলি কোন দিন? কথা বোঝেন নাই? আমার বন্ধুগণ, জান্নাত পেয়ে যদি বাথরুমে খুঁজি, জান্নাতে ঢুকে যদি ঘুমাই, এটা তো আমার জন্য লস। ঘুমটা লস না? কত জান্নাতে গিয়েও যদি ঘুমাই, ঘুমন্ত মানুষ তো কিছুই বলতে পারে না, এটা একটা লস প্রজেক্ট। আল্লাহ জান্নাতের মধ্যে কোনো ঘুম রাখবেন না, জান্নাতে কোনো টয়লেট করতে হবে না, সেখানে কোনো বাথরুম থাকবে না, পেশাব পায়খানা থাকবে না। বহুদিন পর পর জান্নাতি মানুষগুলো একটা ঢেকুস মারবে, সব হজম হয়ে যাবে। জোরে বললি সুবহানাল্লাহ। সেই জান্নাত নেবেন না? নামাজ না পড়া? হ্যাঁ, নামাজ পড়ে না? না পড়ে? নামাজ পড়ে। ভণ্ড মাজারে যাওয়া যাবে না, ভণ্ড পীরের মুরিদ হওয়া যাবে না। যে জায়গায় গেলে নামাজ নাই সেই জায়গায় আমরা যাব? আমরা যাব না। এমনও দরবার কিন্তু আমার দেশে আছে, নামাজ লাগে না। আছে না? হ্যাঁ, আমি জানি তো, আমাকে বলতে হবে না, এ তো আমার এলাকা। তো আমার জন্ম এই থানায়। আল্লাহ তাআলা, আমি আপনাদের দোয়ায় আমার এই আওয়াজ, আমার এই কণ্ঠের আওয়াজ গোটা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে পৌঁছে নাই। এটা আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া। বলি আলহামদুলিল্লাহ। সেদিন এক বেচারি বলে, হুজুর আমি এক ভণ্ডের মুরিদ ছিলাম। ও বলতেছে, হুজুর আমি খুব তাকে মানতাম, করতাম। আপনার ওয়াজ শুনলাম, শোনার পরে যখন নিশ্চিত হলাম যে কেউ আমাকে নাজাত দিতে পারবে না। কে ছাড়া? কে ছাড়া? আল্লাহ ছাড়া। সব বাদ দিচ্ছে। আমার নবীজি নিজেও বলছেন, লাইয়ান জুহাদুকুম বিআমালিহি, তোমাদের কেউ তার আমল দিয়ে নাজাত পাবে না। ক্বালু আনতা, সব সাহাবীরা বললেন, হে রাসূল আপনিও? আমিও নাজাত পাবো না যদি আল্লাহ তাআলা আমাকে রহমতে ধন্য না করেন। তবে আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে আবৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমার রাসূল এই কথা বলছেন, সেখানে এরা জান্নাত টিকিট দিয়ে দেয়। আপনি তো জান্নাতি। আছে না এরকম কথা? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা,
আমার কথার মধ্যে একটু রসকস কম, একটু মিষ্টতা কম, একটু কষ্ট করে শুনতে হবে কিন্তু, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আবার আমাদেরকে বলে তোমরা কোরআন বোঝো হলো 30 পারা, আমাদের কোরআন তো 90 পারা। দেখছো ওদের 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 কোরআন নাকি 90 পারা। কি কি আছে? একটার মধ্যে গাঁজা খাওয়া আছে, আছে কিনা বলেন? আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজাল কল কি খাওয়া হালাল। আছে না এরকম? আছে না আছে না আছে না? এগুলো সব ভণ্ডামি দূর হবে। 1.5 হাত লাঠি। কয় হাত লাঠি বলেন? 1.5 হাত। এর চেয়ে বড় ঔষধ নাই। এটা খুব কঠিন সিরিয়াস জিনিস। হ্যাঁ, মারের উপরে ঔষধ নাই। লা তারফা আসাকান আহলিক, লাঠি সরানো যাবে না। মুসার লাঠি নিতে হবে ফেরাউনকে দমন করার জন্য, ঠিক কিনা? নবীরা শুধু হাতে তসবিহ নেননি, নবীরা হাতের ভিতরে লাঠি নিয়েছেন বাতিলকে মোকাবেলা করার জন্য। মুসলমান সম্মানিত ভাইয়েরা, বহু কথা কিন্তু উঠতে তো দেরি করে ফেলছি। আসছে কিন্তু বহু আগে। আচ্ছা, কাম সারছে বাবু। ছোট্ট বাবা দেখেন কি সুন্দর করে বলতেছে আলহামদুলিল্লাহ। দেখেন কিছু কিছু বাচ্চা আছে কিন্তু, যদিও বয়স 7 বছর কিন্তু বুদ্ধি 70 বছর আছে, কিন্তু আছে না? কি সুন্দর তার আইকিউ দেখেন, একদম পিনপতন নীরব হয়ে একদম মানে ডাহুক চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ। আমার নবীর দরবার, আমার নবীর বৈঠকও শিশু দিয়ে ভরা ছিল। বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার দোয়া মিস হবে, কিন্তু ওর দোয়া মিস আছে কোন? তো এরা ফেরেশতা। এদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেয় কিছু বুড়া আছে। আছেন এরকম? আছে না কিছু? এটা কিন্তু ভুল কথা, ভুল সিদ্ধান্ত এটা। শিশুরা, ওদের জন্য কোনো মানে কি বলে, কোনো আইন নাই ওদের জন্য, কোনো সিকিউরিটি নাই ওদের। একদম যেখানে ইচ্ছা সেখানে ঢুকবে ওরা। ইমামের সামনে যে করে থাকবে তাও সমস্যা নেই। ওদের জন্য গোটা মসজিদ ফাঁকা, ওদের জন্য কোনো কাতারের কোনো কিছু নেই। ওরা যেখানে ইচ্ছা সেখানে পড়বে নামাজ। আলহামদুলিল্লাহ বলে। যে সমাজের মসজিদগুলোতে বাচ্চাদের কান্নার হাসির আওয়াজ না আসে, বুঝতে হবে সেটা এখনো ইসলামী সমাজ হয়নি। বাচ্চাদের হাতে মোবাইল দিবেন নাই, মসজিদে পাঠাবেন। হ্যাঁ, মসজিদে পাঠান। ওদের নামাজ পড়া দেখেন না, শুক্রবারে একজন সেজদা দেয়, পিছন দিয়ে আরেকজন গুতা মারে। এটাই ওদের নামাজ। ধমক দেওয়া যাবে না, এটাই ওদের নামাজ। আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন, ইমাম হুসাইন 3.5 ফিট মানুষ, 5 ফিট জুব্বা পড়ছে। বলেন তো হাঁটবে না পড়বে? পড়ে একবার ওঠে একবার, পড়ে একবার ওঠে একবার। আমার নবীজি জুমার খুতবা ছেড়ে দিয়ে দূর থেকে হুসাইনকে কোলে করে প্রথম কাতারে বসায় দিলেন। আর আমার দেশে কিছু বুড়া চাচা আছে, লাঠি নিয়ে থাকে। এগুলো ভুল। তোমরা থাকো, থাকবা না? হ্যাঁ, বলি ইনশাআল্লাহ। এরা জান্নাতের ফুল এরা। আলহামদুলিল্লাহ বলেন। আমি সূরা হুজুরাত থেকে তেলাওয়াত করেছি, একটু মিলায় দেই। সূরা হুজুরাতের শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করি। সূরা হুজুরাত হলো পরিবারের সূরা। যে সূরাগুলো আজকে যদি আমার দেশের প্রত্যেকটা পরিবারে যদি এটার প্র্যাকটিস থাকতো, কোনো বেয়াদব সন্তান এর জমিনে জন্ম নিত না। কিন্তু এই দেশে যত বেয়াদব হয় সব অসৎ নেতৃত্বের কারণে হয়। মুখে খারাপ কথা কারা শিখায়? দেখেন, সবচেয়ে মিথ্যা কথা বলে কারা বলেন তো? কাম সারছে। সব তো শুধু এক গ্রুপ কি দিচ্ছেন আপনারা। আজকে যদি প্রত্যেকটা পরিবারে যদি সূরা হুজুরাত যদি তালিমে থাকতো, কোন সন্তান বেয়াদব হতো না। নাই তো।
ঘুম থেকে উঠেই কেজি স্কুলে যায়। কি স্কুলে যায়? কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? কেজির ওজন বেশি না? এই জন্য ওর বাচ্চার যে ওজন, ব্যাগের ওজন তার ডাবল, পিঠ বাঁকা হয়ে যায়। এতগুলো বই নিয়ে যায়। এত বই পড়ার পরেও পরে ইয়াবা খায়। পরে কি খায়? ইয়াবা খায়। লাভ কি হলো? এতগুলো বই পড়লো, কেজিতে পড়লো, সেরও পড়েনি, এরপরে কি খায়? ইয়াবা খায়। এত বই পড়ার দরকার নাই। আল্লাহ বই দিয়েছেন একটা, কি নাম? কি নাম বলেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। এই সম্মানিত কোরআনটাকে আপনি পড়বেন, সন্তানের হাতে তুলে দিবেন। পাহারা দেওয়ার জন্য কাউকে লাগবে না, আপনার সন্তানকে কোরআন পাহারা দেবে। চোখ বন্ধ করে ছেলে মেয়ে আগে মাদ্রাসায় দিবেন। রাজি আছি তো? খুব স্লো উত্তর হলো মনে হয়। মনে মনে চিন্তা করতেছেন কি করে খাবে, এরকম চিন্তা করতেছেন নাকি? কি করে খাবে এই চিন্তা করলে আপনার ঈমান নাই। কি কথা বোঝা গেল? কি করে খাবে এই চিন্তা করলে আপনি দোষ দিলেন কাকে? কাকে দোষ দিলাম আমরা? খাওয়ানোর দায়িত্ব কার? মার পেটে 10 মাস খাওয়াইছেন কে? তো দুনিয়াতে এসে যে খাচ্ছি আমরা, এটা কি সহজ? এটা কি মানে কঠিন, না মার পেটে খাওয়া কঠিন? তো কঠিনটা করলেন কে? যিনি মার পেটে খাওয়ান তিনি কি দুনিয়াতে খাওয়াতে পারবেন না? অবশ্যই পারবেন তিনি। চোখ বন্ধ করে মাদ্রাসায় দেব। বিশেষ করে মেয়ে সন্তানগুলোকে কোরআন শেখানো দরকার বেশি, কারণ ওরা হচ্ছে প্রোডাকশনের দায়িত্বে থাকে। কি প্রোডাকশন? হ্যাঁ, প্রোডাকশন। যেখানে প্রোডাকশন সেখানেই শিক্ষার গুরুত্ব কম না বেশি? মেয়ে সন্তানকে মাদ্রাসায় দিবেন, ও আলেমা হবে, কোরআন পড়বে, সন্তানকে শেখায় দেবে আলিফ বা তা সা আলহামদুলিল্লাহ। ও গাঁজা খাবে না। ও কি খাবে না? গাঁজা খাবে না। খালি বলি হুজুর একটু বাপ মার ওয়াজ করেন। বাপ মার ওয়াজ করে করবেন কি? সন্তান তো মানুষ করতে পারিনি, ঠিক আছে না? সন্তান ভালো হলে তো বাপ মাকে খেদমত করবে। সন্তান তো ভালো করতে পারিনি আমি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে একটা মেসেজ কিন্তু আমি দিয়ে দিলাম। চোখ বন্ধ করে মেয়েকে ছেলেকে দেব কোথায়? মাদ্রাসায়। বহু কিছুই তো দেখলাম আমরা, চোখের সামনে দেখলাম। গত 1.5 বছর কি 2 বছর আগে ঢাকার ধানমন্ডির একজন বাসিন্দা, কোন এক নায়কের শ্বশুর, মনে আছে? প্রকাশ্যে ফেসবুক লাইভে এসে বৈধ পিস্তল নিয়ে মাথায় ঠেকিয়ে বলল, আমি আত্মহত্যা করলাম, আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, কেউ আমাকে আরামে থাকতে দিল না। সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় নিল। ধানমন্ডির বাসিন্দা, কোনো ফকিরের বাচ্চা নয়, কোটি কোটি টাকার মালিক, বউ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু সুখ নাই। সুইসাইড হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। সবই ছিল, কিন্তু পরিবারের ছিল না। কিসের শিক্ষা? কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এটা শান্তির জায়গা। এটা কিসের জায়গা বলেন? শান্তি। যখন খুব খারাপ লাগবে কোরআন তেলাওয়াত করবেন, মন চাঙ্গা হয়ে যাবে। মন চাঙ্গা হয়ে যাবে। কোরআনটা সহি করে যারা পড়তে পারে না তারা বড় বড় কপাল। দুঃখ লাগে আমার দেশের সিলেবাসগুলোতে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়নি। যদি এমনটা হতো, প্রত্যেক শিক্ষার্থী যে কোনো ভাইভা বোর্ডে যখন অংশগ্রহণ করবে, তার নাম যদি আব্দুর রহমান হয়, আব্দুল মালিক হয়, তাকে প্রশ্ন করা হবে কোরআন থেকে 1 লাইন তেলাওয়াত কর, এটা সূরা তেলাওয়াত কর। কোরআন সহি না হলে তাকে ইন্টারভিউ, তাকে ভাইভা বোর্ডে তাকে 5 নাম্বার দেওয়া হবে না। এমন করে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, আমার দেশে কোনো মুসলমান কি কোরআন সহি করে না পড়ে থাকতে পারত? হ্যাঁ, বিসিএস ক্যাডার হচ্ছে, ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা হচ্ছে, ইউনিভার্সিটির লেকচারার হচ্ছে, প্রফেসর হচ্ছে, নামাজ পড়াতে পারে না। যে নামাজ পড়াতে পারে না তার নামাজও হয় না। কি কথা কি বোঝা গেল? যে নামাজ পড়াতে পারে
সেই প্রকৃত নামাজি। যে নামাজ পড়তে পারে সে নামাজ পড়াতেও পারে। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? যে নামাজ পড়তে পারে সে নামাজ পড়াতেও পারে। যে নামাজ পড়াতে পারে না সে নামাজ নিজেও পড়তে পারে না। আমার কথা বোঝা গেল? মুসল্লি সেই প্রকৃত মুসল্লি যে মুসল্লি নামাজ পড়তেও পারে পড়াতেও পারে। বুকটা ফেটে যায়। পার্লামেন্টে কোরআন তেলাওয়াতের অধিবেশন শুরু হয়, কি বলে, পার্লামেন্টের অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে। তো কারি সাহেব যায়নি, একদিন দেরি হয়ে গেছে, অধিবেশন শুরু হবে। স্পিকার মহোদয় বলছে একজন তেলাওয়াত করেন। এক পার্লামেন্টের কে তেলাওয়াত করতে দিছে, তেলাওয়াত করতেছে, কিল হি আল্লাহিত। শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। আর এই বেকুবগুলো যারা কোরআন পড়ে না, হাদিস পারে না, এরা আবার বলে হুজুররা কি জানে। আজান এরকম আছে না? বেদবির তো একটা মাত্রা আছে, বেদবির তো একটা মাত্রা আছে। আলেমদেরকে নিয়ে যারা কটূক্তি করেন, আলেমদেরকে যারা দেখলে গায়ে, যাদের গায়ে চুলকানি খাউজানি শুরু হয়, আলেমদেরকে নিয়ে যারা হেয় প্রতিপন্ন করেন, আমি তো মনে করি তাদের জন্মের মধ্যে কোনো সমস্যা আছে। আমার ধারণা এটা। কারণ একজন হক্কানি আলেমের মর্যাদা হলো আমার নবীজির কথা, আমার ওয়ারিস কেউ না, আমার ওয়ারিস হচ্ছে আলেম উলামা। আবার ওরা বলে আমরাও তো কোরআন পড়ি, আমরাও তো কোরআন বুঝি। ওরা কোরআন বুঝো ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের আজান দেয়নি তো কানা ইমামের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে, চরম ঝগড়া। মাগরিবের আজান শেষ, নামাজ শুরু, ইমাম নামাজে দাঁড়ায় গেছে, অন্ধ লোকটা নামাজে দাঁড়ায় গেছে। সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এখন মনে মনে চিন্তা করে গন্ডগোল হলো কিছুক্ষণ আগে নামাজের মধ্যে, আমাকে বলে আমি কানা কাফের। কথা কি বুঝতেছেন? মানে প্রচন্ড রাগে রেগে গেছে, খেপে গেছে, কিছু বলে নাই, চলে গেছে বাড়িতে। দ্বিতীয় দিন সন্ধ্যায় আবার মাগরিবের নামাজ পড়তে আসছে। জাস্ট রূপক অর্থে কথাটা বলছি। যথারীতি ইমাম নামাজে দাঁড়াইছে, অন্ধ লোকটাও নামাজে দাঁড়াইছে। এদিকে ইমাম যিনি, তার একটা পা আবার খাটো, ন্যাংরা সাইজের। তো ইমাম আগের সন্ধ্যায় যে সূরা বলছিল, এই সন্ধ্যায় সেই সূরা দিয়ে শুরু করছে। পছন্দের সূরা থাকে তো, পছন্দের আয়াত থাকে তো। যখন আবার সে শুনতে পাইছে ইমাম বলতেছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কান আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা ও ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ওরা যদি কোরআন বুঝতো সমাজে সুদ চালু থাকতো না। ওরা যদি কোরআন বুঝতো সমাজের মদের বোতল পাওয়া যেত না। মদের বোতল নিয়ে আলেমরা থাকে না, মদের বোতল নিয়ে কোন মুফতিকে দেখতে পাবেন না, কোন আলেমকে দেখতে পাবেন না। মদের বোতল নিয়ে তারাই বসে থাকে যারা মদের আইন পাশ করে। মদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। এই বিধান কার? যদি কেউ বলে আপনি এই জাতীয় কথা বলতে পারবেন না, আমি বলি তাহলে আপনি এই আয়াতটা কেটে দেন। কোরআনে আয়াত আছে না নেই বলেন? যদি পারো কেটে দাও। বুকটা ফেটে যায়। অনেক নামাজি জাহান্নামে যাবে, অনেক নামাজি জাহান্নামে যাবে না শুধু কোরআনকে পুরোপুরি না মানার কারণে। কোরআনকে পুরোপুরি মানে না এমন জাতীয় মুসলমান নামাজি আমার দেশে আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন, প্রকৃত সত্যবাদী যদি তুমি হতে চাও আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে নাও। প্রকৃত মুমিন যদি হতে চাও আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে নাও। আল্লাহ বলছেন তোমরা যদি দুইটা কাজ করে আসতে পারো, দুইটা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দফতর থেকে তোমাকে
চারিত্রিক সনদ দিয়ে দেব, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সনদ নেব কার কাছে? সার্টিফিকেট নেব কার কাছে? আমার দেশের ইউনিয়ন পরিষদেও সার্টিফিকেট দেয় না, চারিত্রিক সনদ দেয় না। গাঁজা খায় ও সার্টিফিকেট পায়, গাঁজা খায় ও সার্টিফিকেট পায়। কিন্তু আমার আল্লাহর দফতর থেকে যে সার্টিফিকেট দেওয়া হবে, এটা কি নকল না আসল? নকল না আসল? সে আসল সার্টিফিকেট যদি আমরা নিতে চাই, আমরা দুটো কাজ আজকে শিখে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? এই যে একটা লোক ওঠে, কি সমস্যা? আচ্ছা, আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। আমি একটু বলে ফেললাম কেন, যেন অন্য কেউ না ওঠে। আর মানে 11টার পরে একটু এই ওঠা শুরু হয়, তাই না? 9টা উঠলে ভালো হয়। মাহফিলের মূল যৌবন হলো 9টা 11টা, কোনো ঝামেলা থাকে না। আর আমাদেরকে ম্যাক্সিমাম মাহফিলগুলোতে এমন সময় উঠায় দেয়, লেখা থাকে প্রধান বক্তা, হয়ে যায় শেষ বক্তা, তাই না? একই সমস্যাটা হয় আমার দেশে। তাও তো এখানে আগে উঠছি। ময়মনসিংহে একটা মাহফিল গত বছর, আমি 9টায় মাহফিলে গেলাম। মাহফিল প্রাঙ্গণে গিয়ে বসলাম, বললো হুজুর খাওয়া দাওয়া করেন। বালিশ দিলাম, কম্বল দিলাম, ঘুমান। তো বললাম উঠবো কখন? তো গতবার প্রধান বক্তাকে যে সময় উঠাইছিলাম তার 1 ঘন্টা আগে আপনাকে এবার উঠাম। তো আমাকে 2:30টার দিকে ডাক দিয়ে বলে হুজুর উজু করেন। উজু করলাম। মঞ্চের দিকে 3টার দিকে উঠলাম, মঞ্চে উঠলাম। হুজুর গতবার প্রধান বক্তা উঠছিল 4টায়, আপনি এবার 3টায়। কি কথা কি বোঝা গেল? তার চেয়ে আমরা অনেক ভালো আছি না এখানে? বলি আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট নেব কার কাছে? কয়টা কাজ করে? 2টা কাজ করে, মনে রাখবে। আর সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। যদি সময় থাকে এটাও আমরা কাভার করবো আজকে, সূরাটা তাহলে কাভার হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন কারা? আল্লাহ তাআলা নিজেই বলছেন, যারা 1 নম্বর কাজ, যারা ঈমান আনবে কার উপরে? বলেন আল্লাহকে যে মানবে, সে আল্লাহকে বিশ্বাস করবে দেখে না না দেখে, দেখে না না দেখে। আমার দেশের বহু ভণ্ড নাকি আল্লাহরে দেখে, আছে কিন্তু কামার পীর কেবল আল্লাহরে দেখছে। এই দুনিয়াতে আল্লাহকে যদি দেখাই যেত, একজন পয়গম্বরের চেষ্টা করো দেখতে পান নাই, তিনি তো অবশ্যই দেখতে পেতেন। সেই পয়গম্বরের নামটা কি বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ সারা জীবন অডিও কল দিলাম, আজকে ভিডিও কল দেব। কি কল দেব? ভিডিও কল। আছে না মোবাইলে? আছে না? আল্লাহ তোমার সঙ্গে সারা জীবন অডিও কলে কথা বললাম, কথা বলতে বলতে আল্লাহ আমার লোভ হয়ে গেছে, তোমাকে একটু দেখতে চাই, ভিডিও কল দেব। আল্লাহ বলছেন, লেন তারানি, আমাকে কখনো দেখতে পাবে না এই দুনিয়ার জগতে, তবে বান্দা ও মুসা তুমি আমাকে দেখতে পাবে জান্নাতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীদের সবচেয়ে আনন্দের বিষয় হবে জান্নাতে বান্দা কাকে দেখবে? আল্লাহকে দেখবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবেগ তাড়িত হয়ে দোয়ার মধ্যে তিনি বলছেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমারে জান্নাত দিলা, জান্নাত পেলাম, কিন্তু সেই জান্নাতে তোমাকে যদি আমি না দেখতে পাই, সেই জান্নাত আমার তৃপ্তির জায়গা হবে না। আর আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নাম দিও, যদি আমাকে মাঝে মাঝে দেখতে আসো, সেই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। কি মোহাব্বত, কি ভালোবাসা আল্লাহ কি তারা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা তো আল্লাহকে দূরে রাখার চেষ্টা করি। একজন মহিলার নাম, আমি এই মহিলার নামটা প্রায় বলি, কারণ আল্লাহ তার নামটা কোরআনে সম্মান দিয়ে নিয়েছেন। আল্লাহ তার নামটা সরাসরি না নিলেও কিন্তু বলেছেন ইমরাত ফিরাউন।
ফেরাউনের স্ত্রী সম্বোধন করেছেন, এই মহিলার জীবনটা আমি যখন সামনে আনার চেষ্টা করি তখন মনে মনে চিন্তা করি ঈমান কাকে বলে, ঈমানের পরিচয় দেওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার, প্রত্যেকটা গুণ একটা একটা করে আল্লাহ তাআলা আসিয়াকে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কার ঘরে ছিলেন বলেন? ফেরাউনের ঘরে থেকেও তার ঈমান কাঁচা না পাকা? আর মুসলমানের ঘরের বউ হওয়ার পরেও ঈমান পাকা না কাঁচা? ফাটাফাটি একজন কইছে। ফেরাউনের ঘরের বউ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাফেরের স্ত্রী হওয়ার পরও তিনি ঈমানটাকে কেমন করে কন্ট্রোল করেছেন, ঈমানটাকে কেমন করে টিকে রেখেছেন। আল্লাহ বলছেন, আমি আমার দফতর থেকে তোকে সার্টিফিকেট দেব, ঈমানটা তুই টিকে রাখবি, ঈমান ভালো করে আনবি। ঈমান আনা যায় কিন্তু টিকে রাখা যায় সহজ না। এটা টিকে রাখা যায় তবে কি কঠিন বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবি এবং ঈমানের উপরে যারা টিকে থাকবি, ঈমানটাকে যারা অটুট রাখবে, মজবুত রাখবি, আল্লাহ তাদেরকে জান্নাতের সংবাদ দিয়েছেন। যেই মাদ্রাসার নাম আজকে আমরা দেখতে পেলাম, মহিলা মাদ্রাসার নামটা কি দেওয়া হয়েছে বলেন? উম্মে সালমা। কি পাকা ঈমান তার ছিল। তার স্বামী ছিলেন আবু সালমা, কি পাকা ঈমান ছিল। একটু পরে আসতেছি, এই মহিলার নামটাও বলবো, কারণ আজকে মহিলা মাদ্রাসার প্রোগ্রাম, মেয়েদের নিয়ে একটু কথা বলার দরকারও আছে না নাই? কিন্তু আমাদের আব্দুল মতিন বাবা জাগি বলে ফেলছে অনেক কিছু, আমি তো পয়েন্টই খুঁজে পাচ্ছি না। অনেক ওয়াজ করে ফেলছে, অনেক আয়াত দিয়ে ভরায় ফেলেছে আজকের মাহফিলের আলোচনা। আলহামদুলিল্লাহ বলে। আমার বন্ধুগণ, কি ঈমান তারা এনেছিলেন? সুমাইয়ার নামটা কে না জানেন? কি ঈমান তারা এনেছিলেন? সুমাইয়ার সন্তান আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আম্মার বিন ইয়াসির কি আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, ভীমরুলের চাকে যেমন ঢিল মারলে যেমন সেই ভীমরুলগুলো, মৌমাছিগুলো এক ঝাঁকে ধরে ফেলে, ঠিক তেমনি সমস্ত কাফের মুশরিকরা যখন শুনতে পেয়েছে আম্মার ইসলাম কবুল করে নিয়েছে, সবাই ঝেঁকে ধরেছে। ধরে ফেলে বলছে, আম্মার শুনলাম। আম্মার বলছেন, শুনবা কেন? দেখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মারতে মারতে হাইয়ান মাজরুহান, জখম হয়ে গেলেন। কলিজার টুকরা সন্তানের এমন অবস্থা দেখে বাপ বাইরে এসে বলে, ও আবু জেল, আমার সন্তানকে মারো কেন? তোমার সন্তান দিন গ্রহণ করেছে। ইয়াসার বলছেন, আমিও তো সেই দিন গ্রহণ করে নিয়েছি। বাপকে ধরে ফেললো। বাপকে ধরে মারতে মারতে এক পর্যায়ে করলো কি, একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বাঁধলো, আরেকটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বাঁধলো। দুই দিকে দুই ঘোড়া চালায়া দিয়া মুরগির রানের মতো দুই টুকরা করে ইয়াসারকে দুনিয়া থেকে বিদায় করে দিল। সাহাবীর এমন মৃত্যু দেখে বউ পিছন থেকে এই দৃশ্য দেখে এসে বলছি, আবু জেহেল, কি দোষ ছিল আমার স্বামীর? ইসলাম কবুল করেছে, ঈমান এনেছে। ইয়াসিরের এই মৃত্যু দেখি, স্বামীর মৃত্যু দেখে সুমাইয়াও বলে ফেললেন, তোমরা আমার স্বামীকে, সন্তানকে যে দোষে দোষী বানাচ্ছ, আমিও তো সেই দোষে দোষী হয়েছি। আমিও তো তোমাদের দৃষ্টিতে আমি দোষী মানুষ। আমি ঈমান এনেছি। চুল পরিমাণ কোনো ভয় নাই, চুল পরিমাণ কোনো ডঙ্কা শঙ্কা নাই। অকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা বলে দিলেন, যা হবে হবে। এক পর্যায়ে সুমাইয়াকে মারা শুরু করে দিল। এক পর্যায়ে একজন কাফের হাতের মধ্যে বর্ষা নিয়া তার কলিজা বরাবর মেরে দিল। বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হলো। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়া গোটা দুনিয়ার সমস্ত ইমানদার নারীদেরকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার ইমানদার নারীরা, আল্লাহর পথে ঈমান ফজর পড়বেন। কারা কারা হাত তোলেন?
ফজর পড়বেন কারা কারা? চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যে নেতা নামাজ না পড়ে ওই নেতার নেতৃত্ব মানা যাবে? মুখে থুতু মারি। আসতে কোন কেন? ঠিক কিনা? যে আল্লাহর হক চুরি করে ও আপনার মালও চুরি করবে। আমার দেশে চোর নাই? আসতে করে আছে না নাই? গম চোর, রাস্তার টাকা চোর, আছে না নাই? আজকে 30 তারিখ, আগামীকাল হলো 31 তারিখ। 31শে ডিসেম্বর 31st নাইট। হ্যাঁ, যেরকম নাউজুবিল্লাহ। এটা কি মুসলিম নাইট না খ্রিস্টানদের? খ্রিস্টানরা এই দিনটা পালন করে আকাম কুকাম কইরা। ওই রাতের জন্য এমনও দেশ আছে মেয়েরা গোটা শরীরে 1 ইঞ্চি কাপড়ও রাখে না। এই জাতীয় সংস্কৃতি আমার দেশে যারা চালু করেছে, যারা আমদানি করেছে, তারা সবগুলো ইহুদি খ্রিস্টানদের 5 আটা গোলাম। 31st নাইট, 1 এপ্রিল, এরপর 14ই ফেব্রুয়ারি কি দিবস? ভালোবাসা, তাই না? ওটা কি ভালোবাসা? ভালোবাসা কি বাইরে না ঘরে? আচ্ছা, ভালোবাসা কি বাইরে হয় না ঘরে হয়? ঘরে। স্বামী স্ত্রী ভালোবাসা প্রকাশ করবে কি বাইরে না ভিতরে? এখন ভালোবাসা কোথায়? বাইরে। বিয়ের আগে ভালোবাসা শেষ। বিয়ের আগে সব ভালোবাসা শেষ। বিয়ের পরে তার ভালোবাসা থাকে না, তখন কিলে কিলে, তখন কি হয়? কিলে কিলে হয়। এই জন্য যুবকরা এগুলো করো না। আজকের মাহফিলের যুবকরাই বেশি, আলহামদুলিল্লাহ। 31st নাইটে যাবা না, 14ই ফেব্রুয়ারি পালন করবা না, 1 এপ্রিল বোকা দিবস এটা পালন করবা না। এগুলো সব ইতিহাসগুলো ঘেটে দেখো। লম্বা সময় তো সময় নাই, হাতের সময় থাকলে বিস্তারিত বলতে পারতাম। শুধু এতটুকু বলবো, এগুলো মুসলমানদের কোনো দিবস নয়। মুসলমানদের দিবস হলো ঈদুল ফিতর, মুসলমানদের দিবস হলো ঈদুল আজহা, মুসলমানদের মাস হলো রমজান মাস, মুসলমানদের রাত হলো লাইলাতুল কদর, মুসলমানদের রাত হচ্ছে এগুলো বরকতের রাত। এছাড়া অন্য কোন দিবস বা রাত মুসলমান পালন করতে পারে? এই কথাগুলো কিন্তু সব চলে যাবে, বুঝেন নাই? সব চলে যাবে। যুবকরা, এই নোংরামির পথে তোমরা যেও না। আর বিয়ার আগে আকাম কুকাম গুলো করার দরকার নেই। এই কিছু কিছু ছেলে পেলে আছে, এই গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে। আছে না এরকম? আছে না? মনে মাও নাই বাপও নাই, খায় না 3 দিন হলে, এরকম একটা ভাবসা। মেয়েটা বের হবে কখন? বের হয়, পিছে পিছে যায়, পিছন দিকে কয়, শোনো একটু আমার দিকে একবার তাকাও। ভালোবাসার দরকার নেই, দেখো 3 রাত হলে ঘুম নাই আমার। আছে না এরকম? আছে না? বলেন তো আছে না? এগুলো লস প্রজেক্ট। এগুলো কি প্রজেক্ট? লস। কোনো লাভ নাই এগুলোতে, শুধু লস লস লস। তোমার পড়া যাবে, তোমার মাথা যাবে, তোমার পরিবার যাবে, তোমার চিন্তা নষ্ট, সময় নষ্ট, বালিশ শুধু তোমার চোখের পানি ভিজে সব শেষ, নষ্ট নষ্ট নষ্ট। বালিশে চোখের পানি দিয়ে বালিশ না ভিজায়া সেজদা দিয়া যায় নামাজ ভিজাও, লাভ আছে। আর এগুলো যদি করো, এগুলো কইরা মাঝখান থেকে এই যে ঘোরাফেরা করবা, যে টাকা পয়সা খরচ হবে, এগুলো সব ফুসকাওয়ালা আর চুরি ফিতাওয়ালা না। কি কথা ক্লিয়ার? এগুলো করো না, সব শেষ হয়ে যাবে। কিসের ভালোবাসা? সব ভটকে ওঠে। কি ভটকে ওঠে না? সব সোজা হয়ে যায়। নোংরামিগুলো করবা না। বিয়ের প্রয়োজন হয়ে যাবে, বিয়েটা করবে। বিয়ের সম্পর্ক তো ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে। বিয়েটা যৌবনের সঙ্গে সম্পর্ক, বিয়েটা করে ফেলবা।
পিছনের দরজা দিয়া না সামনের দরজা দিয়া? সামনের দরজা দিয়া। ওতে ঘাতে বসো কেন? ওতে ঘাতে বসার কি দরকার? কি ঠিক আছে না? ওতে ঘাতে বসা যাবে না। সুন্দর করে বলে ফেলবা, স্পষ্ট আওয়াজ দিয়ে ফেলবা। বরকত দিবেন কে? কে বরকত দিবেন? বরকত আল্লাহ তাআলা দিবেন। আমি আর কথাকে বাড়াবো না, প্রায় 1:45 কাছাকাছি চলে যাবে। আমরা দোয়া করতে করতে যে কজন আছি আমরা বসি। আমরা দুটা কাজ শিখে যাব আজকে। শিখে গেলাম, একটা হচ্ছে ইমান আনবো ভালো করে, নির্ভেজাল ইমান। নাম্বার 2 হলো জিহাদ করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? যার জিহাদের তামান্না নাই তার মরণ মুনাফিকের মরণ। আর যারা বলে এখন জিহাদ নাই, ওর ইমানও নাই। কি ঠিক আছে না? ওর ইমানও নাই, এটা ক্লিয়ার কথা। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত ফেরাউনের ওই খালাতো ভাইরাও থাকবে, এটা খেয়াল রাখবেন। তো আমরা এখন এই দুটো কাজ যদি করা হয়, আল্লাহ তাআলা বলছে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। তাহলে আল্লাহ যদি ঘোষণা দেন, ওই বান্দার ঠিকানা কোথায় হবে বলেন তো? জান্নাত হয়ে যাবে। আল্লাহ সবাইকে এই দুটো আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার কাছে কিছু প্রশ্ন আসে প্রায়, আমি একটু বলেই ফেলি। জিনের ডিস্টার্ব আছে না? জিনের ডিস্টার্ব আছে কিনা বলে? জিন আছে না নাই? জিন আছে না নাই? সূরা জিন তার বড় প্রমাণ। একটা সূরাই আছে, সূরাতুল জিন। যেরকম সূরাতুন নাস নামে একটা সূরা আছে, সূরাতুল জিন নামে একটা সূরা আছে। তো জিন ওর কিছু প্রিয় জায়গা আছে। জিন ডিস্টার্ব করার কিছু কারণ থাকে, প্রায় এই কথাগুলো আসে। তো জিনের কিছু ডিস্টার্ব করার কিছু কারণ থাকে। এদের প্রিয় 5টা জায়গা আছে, ওরা 5 জায়গায় বসবাস করে। 1 নম্বর হলো অব্যবহৃত বিছানা। যে বিছানাটা পাড়া আছে ঠিক কিন্তু ব্যবহার হয় না, ওই বিছানায় কে থাকে? জিন থাকে। নাম্বার 2 হলো হাম্মাম, যেখানে আপনি শৌচকার্য করতে যান। এটাকে এখন তো আমাদের বেডরুমের সঙ্গে লাগানো আছে। এখন টয়লেটগুলো কোথায় আসছে? বেডরুমে। বেডরুমের অ্যাটাচড। তো অ্যাটাচড যখন করছেন, এটাকে দরজার লকটা রাখা দরকার। কারণ নির্দিষ্ট এই হাম্মামখানায় ঢোকারও দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে এই দোয়াটা আমি যখন পড়ে যখন ঢুকি, মানে কি, এটা একটা আড়াল করে থাকার জায়গা। এই জায়গাটাতে শয়তান বসবাস করে, জিনদের বসবাস থাকে। এজন্য এটাকে লাগিয়ে রাখার মধ্য দিয়ে অনেকটা নিরাপত্তা নিশ্চিত পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাম্বার 3 হলো ঝুলিয়ে রাখা অব্যবহৃত কিছু জামা কাপড়। আপনি ঝুলায় রাখছেন, মাসের পর মাস চলে যাচ্ছে, এখানে এসে ওদের একটা বাসা ওরা তৈরি করার চেষ্টা করে। এটা আমরা খেয়াল করার চেষ্টা করব। নাম্বার 4 হলো যে সমস্ত ঘরে প্রাণী অথবা বিভিন্ন মূর্তি, পুতুল, কুত্তার ঠ্যাং, বিলাইয়ের ঠ্যাং আছে না? এরকম আছে না? আছে। এই সমস্ত জায়গায় জিনদের একটা আসর করার বিশাল সম্ভাবনা থেকে যায়। নাম্বার 5 হলো আগুন জ্বালানোর জায়গা। আগুন জ্বালানোর জায়গা মানে যেখানে আগুন জ্বালায়, উনুন যেটা চুলা, এমন জাতীয় জায়গায় জিনদের বসবাস থাকে। এগুলো থেকে বাঁচার জন্য শ্রেষ্ঠ আমল হলো কিচ্ছু না, গোটা দুনিয়ার সমস্ত আলেম ওলামা একটাই ফয়সালা দিবেন, সেটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটো সূরা পড়ে যদি আপনি মোটামুটি যদি ফু দিয়ে ফেলেন, আল্লাহ তাআলা এই অনিষ্ট থেকে আমাদেরকে বাঁচাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা সময়টাকে লম্বা না করে সোজা এখন দোয়ার দিকে যাবো। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। সবাই বসে পড়ি, নামাজের মতো করে বসি। আর মাদ্রাসার যে একটা যাত্রা শুরু হলো, সবাই দোয়া করবেন না ইনশাআল্লাহ? এই মাদ্রাসার জন্য 1 নম্বর কাজ হলো দোয়া। 1 নম্বর কাজ কি? দোয়া। নাম্বার 2 হলো নিজের সন্তানকে, মেয়েকে মাদ্রাসায় দেওয়া। রাজি আছে তো ইনশাআল্লাহ? সাথে এখানে ছেলে মাদ্রাসাও আছে না? বালক মাদ্রাসা আছে। স্থানীয় নাকি ছাত্র খুব কম, আমি শুনলাম। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। আমরা স্থানীয়ভাবে যেন মাদ্রাসায় ছাত্রছাত্রী দিতে পারি,
মেয়ে সন্তান ছেলে সন্তানকে দিতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া না করে যাচ্ছেন কেন? কি দোয়ার দরকার নাই? তাহলে দোয়া না করে আমিও যাই? হ্যাঁ, বসেন আমরা একসঙ্গে দোয়া করি। দোয়া করি। হ্যাঁ, আচ্ছা, মুসলিম নামে একজন ভাই মাদ্রাসার জন্য তিনি 1 মণ ধান লিখে দিয়ে 1 মণ চাল তিনি লিখে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে চালের ব্যবসা করেন কারা কারা? চাল দেখে হাত তোলেন না একটু। চালের ব্যবসায়ী, চাল ব্যবসা করেন কারা কারা দেখি? মেলের সাথে চালের সাথে সম্পর্ক এবং নাই এরকম এই এলাকায় কেউ নাই?